না, ভারতের নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে গ্রহণযোগ্য হবে কিনা সন্দেহ আছে। নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কিনা এটি নিয়ে জনমনে দারুণ শঙ্কা আছে। উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচন আসলেই জনসংযোগে প্রায় সব প্রার্থীদেরই পোশাকে আমরা একটা পরিবর্তন দেখি, বিশেষ করে টুপি পরা, তারপর নিকাব পরা, এই ধরনের মানে পাঞ্জাবি, ঘোমটা, এগুলো হয়ে ওঠে মূল অনুষঙ্গ। সবচেয়ে বেশি চোখে যেটা পড়েছে, এনসিপি যে সকল প্রার্থী আজকে এবার নির্বাচনে দৌড়াচ্ছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তুষার সারোয়ার বা সার্জিস আলম, প্রত্যেকের মাথাতেই টুপি উঠে পড়েছে। তারা কি হঠাৎ করে খুবই আল্লাভীরু হয়ে উঠলেন, নাকি 12 তারিখের পর এই টুপি আবার নেমে যাবে, নাকি এটা আপনাদের দলগত পলিসি? না, দলগত পলিসি না, এটা আসলে নির্বাচনের স্থানীয় সমাজের ধরেন কি বলে যে চাপ যেটা হয়, যে আমরা সাধারণত ধরেন যারা আমরা ঢাকা কেন্দ্রিক থাকি, বিশেষত আমাদের তো এলাকাতে কম যাওয়া হয়। তো এলাকাতে গেলে তো ধরেন যেটা হয়, আমি যখন এমনিতে নর্মালি এখন যদি কালকে যদি আমি এলাকায় যাই, কিংবা ধরেন আগামী শুক্রবারে যদি আমি এলাকায় যাই, তাহলে আমি তো মসজিদে যাব। মসজিদে গেলে আমি অবশ্যই টুপি পরবো, তখন তো ক্যামেরা থাকবে না, এটা দেখা যাবে না। ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, মসজিদ কেন্দ্রিক কিন্তু একটা নির্বাচনের একটা গণসংযোগের একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গা। কারণ ওইখানে সমাজের প্রভাবশালী মানুষরা, সমাজকে যারা পরিচালনা করেন, এই মানুষরা ওইখানে থাকেন, তো সবাই স্বাভাবিকভাবে ওইখানে এক্সেস চায়। এখন আপনি যখন মসজিদে ঢুকলেন, নিশ্চয়ই আপনাকে টুপি পরতে হবে। মসজিদে না না, এটা খুব গুরুত্বপূর্ণ, মসজিদ ভিত্তিক, কারণ আপনার সমাজটা মসজিদের মধ্যে আছে, আপনাকে তো সমাজের কাছে যেতে হবে ভোটের জন্য। এবং ওই মসজিদ থেকে যখন আপনি বেরোনোর পরে কিন্তু ওইখানটাতে একটা বড় সংযোগের সময় তৈরি হয়। মসজিদে বেরোয় নিশ্চয়ই আপনি টুপি খুলে ফেলতে পারবেন না, তখন আলটিমেটলি এটা ক্যামেরায় চলে আসে। তো এটাকে আসলে ঠিক নির্বাচনের ওই রকম ব্যবহার হিসেবে আমাদের দেখার ব্যাপার না, বরঞ্চ আমাদের ওই জায়গাটাতে ইন্ডিকেট করা দরকার। সেটা হচ্ছে যে আমরা যে ধরনের মানে কি বলে যে প্রতিশ্রুতি দিতে থাকি ধর্মকে ব্যবহার করে, কিংবা ধরেন মদিনা সনদ অনুযায়ী দেশ চালানোর প্রতিশ্রুতি টাইপের, মানে এই ক্ষেত্রে অন্তত ধর্মের ব্যবহার হচ্ছে না। এই জায়গা থেকে আমি মনে করি যে ইসলামী আন্দোলন বরঞ্চ পরিষ্কার, ওনারা বলছে ওনারা শরিয়া করবেন। মানে এনসিপি যারা নির্বাচন করছে এই ধরনের পোশাকে, তারা কেবল সামাজিকীকরণের ক্ষেত্রে যাচ্ছেন, ধর্মের ব্যবহার হচ্ছে না। সামাজিক ব্যাপার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফরিদুল হক আপনাকে। আশরাফ আলী, এখন সর্বশেষ আপনার কাছে আসতে চাই, সময় একেবারেই সংক্ষিপ্ত, নির্বাচনী প্রচারণা চলছে, কেমন নির্বাচন আসছে আসলে সামনে? না, কেন আসবে, তো ওরা ওই যে বলে যে উঠন্ত উদ্ভিদ পত্তনে বোঝা যায়, আমরা তো ওরা দেখতেছি যে কেমনে কি হবে। ঋণ খেলাপিদেরকে উনি দিতেছে, নমিনেশন দিতে আছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকদেরকে উনি নমিনেশনে বৈধতা করতেছে। এই যে দুইটা ঘটনা, এটা মারাত্মক। তো 17,000 কোটি টাকার ঋণ। পূর্ব লক্ষণ কি বলছে, 12 তারিখ কি হবে? না, 12 তারিখ নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনে গ্রহণযোগ্য হবে কিনা সন্দেহ আছে। কারণ এটা এক পেশে পদ্ধতি। এই যে সরকার এবং এই যে নির্বাচন কমিশন, তারা কখনোই আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কিনা এটি নিয়ে জনমনে দারুণ শঙ্কা আছে। আমরাও মনে করি যে ইদানিংকাল ওনাদের যে আচরণ আমরা দেখেছি, সেই আচরণে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা। এর আগেও তো নির্বাচন 12 বার নির্বাচন হয়েছে না, আরেকবার নির্বাচন, কিন্তু এই নির্বাচন কিন্তু একটা শঙ্কা অন্তত আপনি থেকে যাচ্ছে, তেমনটি বলছেন। অসংখ্য ধন্যবাদ আশরাফ আলী, এখন আপনাকে ধন্যবাদ ফরিদুল হক, আপনাকেও আজকে